নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। আগামী 9 আগস্ট নবান্ন অভিযানের দিন কলকাতার নগরপালকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই আন্দোলনের সময় পুলিশ কর্মী মারধর করেছে বিজেপি কর্মীরা। পুলিশ কর্মীদের মারধর করেছে তারা। এই অভিযোগে মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করেন পুলিশ পরিবারের সদস্যরা। এই বৈঠক থেকে শুভেন্দু অধিকারী এবং বিজেপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পুলিশ কর্মীদের হেনস্থা করা এবং অপমানিত করার অভিযোগ তোলা হয়। যেভাবে অপমান করা হচ্ছে, অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন আপনারা রাস্তায় আমি জিজ্ঞেস করছি, বলছি অনুব্রত মণ্ডলের বেলায় আপনারা কেন চুপ ছিলেন? আমরা শুনি কিন্তু উনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, উনার বিরুদ্ধে আপনারা কি শুধু সিলেক্টিভ হয়ে বলেন না? আচ্ছা, পুলিশ যখন জাতীয় পতাকা বাড়িয়ে দেয়, আরে এখন কোশ্চেন করো না, পুলিশ যখন জাতীয় পতাকা পায়ের তলায় পিছিয়ে দেয়, আপনি যখন আপনার মাকে মারে ঘটনায় বলেছেন জাতীয় পতাকা পায়ের তলায় ছবি বলছি অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় তবে এই সাংবাদিক বৈঠক চলাকালীন পুলিশ পরিবারের সদস্যদের দিকে একাধিক অপ্রিয় প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। অনুব্রত মণ্ডল যখন পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে অপমান করেছিল তখন কেন প্রতিবাদ করেননি তারা, সেই প্রশ্নও করেন সাংবাদিকরা। মাইক তো পাঠানোই আছে, দেবে না তো, বলছি তো। আমাদের যে বিরোধী দলনেতা যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছেন, আপনারাও জানেন, আপনারাও শুনেছেন, সেটা তো মানাই যায় না। একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তার জন্য তো আমরা ভিক্ষা জানি। আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলেছে। এরপরে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ঘটনাস্থলে ব্যাপক বাঘ বেতনরা শুরু হয়। চিৎকার চেঁচামেচির মধ্যে প্রেস ক্লাব ছেড়ে চলে যান পুলিশ পরিবারের সদস্যরা। বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে, অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন আপনারা রাস্তায় একটু আসতে বলো না, কিচ্ছু লাইন নোট করতে পারছি না। মাইক তো পাঠানোই আছে, দেবে না তো, বলছি তো। ক্যামেরা
কোনো একজন বলুন আর কি মারছে ম্যাডাম সুব্রত মণ্ডলের সময় প্রেস কনফারেন্স করেননি কেন ম্যাডাম? অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরী। সঞ্জয়, আজকের যে ঘটনা, প্রেস ক্লাবের মধ্যে পুলিশ কর্মীদের পরিবার তারা প্রেস মিট করতে বসেছিলেন এবং কার্যত একেবারে চিৎকার চেঁচামেচি বাকবিতণ্ডার মধ্যে তাদের প্রেস ক্লাব ছেড়ে চলে যেতে হয়েছে। ঠিক কি হয়েছিল ঘটনা? রেখেছেন অনুগ্রহ করে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে, ততক্ষণ দর্শকদের কাছে আবারও ফিরবো, জানাতে চাইবো আজকে প্রেস ক্লাবে সেখানে কিন্তু পরিবার, পুলিশ কর্মীদের পরিবার, তারা কিন্তু শুভেন্দু অধিকারী নগরপালকে যে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে বসেন। সাংবাদিকদের সাথে তারা যোগাযোগ করেন এবং সাংবাদিক বৈঠক ডাকেন, কিন্তু কার্যত বিভিন্ন রকম প্রশ্ন জর্জরিত হয়ে তাদেরকে প্রেস মিট ছেড়ে উঠে চলে যেতে হয়। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সাথে, নিয়ে নেব তার ফোন। এই মুহূর্তে সঞ্জয় রয়েছে আমাদের সাথে। সঞ্জয়, আজকে পুলিশ কর্মীদের পরিবার তারা সাংবাদিক বৈঠক করতে বসেছিলেন, কার্যত তাদের বাকবিতণ্ডার মধ্যে প্রেস মিট ছেড়ে চলে যেতে হয়েছে। ঠিক কি হয়েছিল ঘটনা, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, কলকাতা প্রেস ক্লাবে সালেমা সুলতানা সহ প্রায় 50 জন মতো মহিলা এসেছিলেন। তাদের দাবি তারা হচ্ছে কলকাতা পুলিশে কর্মরত পুলিশদের স্ত্রী এবং এরা বিভিন্ন বিষয়ে তারা বিচার চাইতে এসেছিলেন। যেমন তোমাকে বলি, গত কয়েকদিন আগে হয়ে যাওয়া নবান্ন অভিযান ঘিরে শুভেন্দু অধিকারীর যে তির্যক মন্তব্য ছিল, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এর পাশাপাশি প্রশান্ত সর্দার অর্থাৎ কলকাতা পুলিশে যিনি কাজ করেন সেই একজন সরকারি কর্মী, তাকে নাকি খুন করার পরিকল্পনা করেছিল বিরোধী দলনেতা। এর প্রতিকার চাইতে এবং এই সমস্ত বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে এই সালেমা সুলতানা সহ পুলিশ কর্মীদের স্ত্রীরা তারা এসেছিলেন আজকে নির্ধারিত বেলা 3টের সময় এবং যথারীতি 3:10 নাগাদ সেই সাংবাদিক সম্মেলন শুরু করার মুহূর্তেই এই কিন্তু এক এক করে প্রশ্ন ভেসে আসতে থাকে সাংবাদিকদের পক্ষ থেকে। অর্থাৎ যেরকম অনুব্রত ইস্যু যেটা ঘটেছিল, যে অনুব্রত পুলিশ কর্মীদের যেরকম ভাষায় ব্যবহার করেছেন পুলিশ কর্মীদের প্রতি, তখন আপনারা কেন প্রেস কনফারেন্স করেননি, তখন কেন রাস্তায় নামেননি, তখন কেন কোনো এফআইআর করেননি, এবং এই প্রশ্ন সাংবাদিকদের কুলের দিক থেকে একাধারে বিভিন্ন জন এই প্রশ্ন যখন করেন তখন এক প্রকার তারা দিশেহারা হয়ে যায়। তাদেরও ভেতর থেকে বিভিন্ন জন অর্থাৎ যারা ডায়াসে বসেছিলেন, যারা প্রেস কনফারেন্সে ছিলেন, এই সালেমা সুলতানা সহ অন্যান্য যে সমস্ত যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরও দেখা যায় এক এক করে মাইক হাতে নিয়ে বিভিন্ন ভাবে বলতে। আর দুপক্ষের এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন সাংবাদিকদের এর পক্ষ থেকে গেছে, যে অভয়ার মাকে যারা মেরেছে তার ফুটেজ কেন প্রকাশ করা হচ্ছে না। এছাড়াও সম্প্রতি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল প্রত্যেকটা অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা করেছে এবং একই সাথে তোমাকে বলা যায় 2-3 রকম প্রশ্ন একই সাথে সমান্তরাল ভাবে তাদের দিকে ধেয়ে গেছে। এই ধেয়ে যাওয়ার ফলে তারা এক সময় তারা কার্যত অসহায়ের মতো তারা নাচ ফেল করেছেন এবং তারপরে কিছুক্ষণের মধ্যে বিস্তর চেঁচামেচি, একটা উত্তর দিচ্ছে আরেকজনেরটা উত্তর দিচ্ছে, এইভাবে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তারপরে তারা ধৈর্যচ্যুত হয়ে প্রেস কনফারেন্স সমাপ্ত বলে তারা উঠে বেরিয়ে যায়। এবং যেহেতু প্রায় 50 জন মহিলা ছিলেন, তাদের হাতে বিভিন্ন ব্যানার পোস্টার ছিল ও তারা সেই ব্যানার পোস্টার গুলো নিয়ে গান্ধী মূর্তির কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায়, তারপরে তারা নির্ধারিত তাদের যে গাড়িটা যেটা করে তারা এসেছিলেন সেই গাছে করে চলে যায়। অপরূপা।
অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো যে আজকে কলকাতা পুলিশের নগরপালকে তাকে করা শুভেন্দু অধিকারী তির্যক এবং কটূক্তিকে কেন্দ্র করে প্রেস মিটে এসেছিলেন পুলিশ কর্মীর পরিবারেরা, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে কার্যত এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় সেইখানে, এবং তারা কিন্তু পরবর্তীতে প্রেস মিট ছেড়ে বেরিয়ে যান। ম্যাডাম সুব্রত মণ্ডলের সময় প্রেস কনফারেন্স